এই দুষ্টু, একদম কাছে আসবে না, একদম এসো না। ওই তো আমার দেওয়া এই মোড়ার পোশাকটা আমার শরীরে কেমন করেছে। আমি একদম কাছে থেকে আমি জানতাম তুমি আমার কোনো বাধাই মানবে না। তুমি আমাকে কোনো বাধাই দেবে না। এই ছাড়ো, ছাড়ো না, আমার না ভীষণ লজ্জা করছে। তোমার লজ্জার প্রাপ্তি দিয়ে ঢাকা ঘুমন্ত মনটাকে এবারে করে জাগিয়ে আর আমি তোমার প্রেমের মধুকর হয়ে আমার মনের গভীরে বাঁধি ভালোবাসার মাছা। আর কি আমি পারি নাই, তোমায় তুমি তোমার ভালোবাসায় পাগল করে দাও, তোমার ভালোবাসার জোয়ারে তুমি আমাকে ভাসিয়ে নিয়ে যাও, আমি কি আর পারছি না। হাই ডার্লিং, Oh, sweet darling. Oh my darling. আমার দাদা কেন বলতি? আরে ব্যাপারটা ঠিক করে বুঝিয়ে বলো। কিছু নেই দাদা বাবু, আমার যা বুঝার আমি সব আগে বুঝে নিয়েছি। দাদা অঙ্ক ডাকছিস কেন? কিচ্ছু হয়নি ধ্রুববাবু, কিচ্ছু হয়নি। আপনার উকিল ভাইটি ওই রোগীকে সর্বভ্রম করছে। কি আপনি? আমি বিউটির মাস্টার তো দাদা। আরে মাস্টার তো বলছো কেন বলো তো? আমার তো নিজের দাদা নেই, আপনার মানে আমার নিজের দাদার থেকেও তুমি ভীষণ কাছে। আপন দাদার থেকেও বেশি আপন হলে তুমিও ওনাকে নাম ধরে ডাকছো কেন বিউটি? আরে দাদা, ওটাই তো আধুনিক যুগের কালচার। এই যে আধুনিক কালচার, যে সমাজে ছোট বোন তার বড় দাদাকে উপযুক্ত সম্মান দিয়ে কথা বলতে পারে না, সেই সমাজের কথা শুনতে আমার লজ্জা করে। আমার লজ্জা করছে ধ্রুববাবু। What do you mean? I want to mean that. ভুল করেছে এই মহানগরীর লক্ষ লক্ষ লোক যে বিউটির পিছনে পাগলের মতো ছুটে বেড়াতো, তাদের সবাইকার প্রেমকে প্রত্যাখ্যান করে বিউটি যে আজ গায়ের একটা শিয়াল রাজার ঘর করতে এখানে এসেছে, তার কোনো এক্সপ্লেনেশন বিউটি দিতে পারবে না। কি করে দিতে পারবো? সকলে চাই আমি শাখা পরেই, সিঁদুর পরেই, কলা বউ সেজে এ বাড়িতে থাকি। আরে তার জন্য তোমার ঘর হাত দিয়ে আমি ওই মোড়ান পোশাকটা পরিয়েছি। তোমার পারিশ্রমিক হিসাবে আরো 50,000 টাকা তুমি রাখো। আরো 50,000 টাকা? আরে শুধু 50,000 টাকাই নয়, ওই তোমার চেম্বার খোলার জন্য হাইকোর্ট পাড়ায় আমি একটা ঘর ভাড়াও নিয়েছি। অর্থকে এখানে টাকা দিয়ে আপনি কিন্তু কাজটা ভালো করছেন না বাবু। কে ঠিক কে ঠিক তার বিচারক আপনি নাম ধ্রুববাবু। টাইম ইজ দ্য বেস্ট জাজ। সময় সব জগতের বড় বিচারক। সময় আসুক তখন বুঝবেন কে সঠিক, আপনি না আমি। এই অবিচার এই অনাচার আমি কিছুতে সহ্য করবো না। হিন্দু শাস্ত্র মতো বিউটি যখন আমি বিয়ে করছি, তখন বিউটি হবে আমার ভাইদের মায়ের মতো। আমি তো বৌদিকে দিন রাতে সে কথাই বলি। কি বলি কি বলিস রে অর্থ? আশা নিরাশার মধ্যে দোলা না রেখে আমাকে সত্যি করে বলতো তোর বৌদিকে তুই কি বলিস? বৌদি তুমি আমার মায়ের মতো, তোমার দুটোকে দেখতে পাই আমি মাতৃস্নেহের ছায়া, মুখে যেন ফুটে আছে মমতাময়ী মায়ের মধুর হাসি। আমি মাতৃস্নেহের কাঙাল বৌদি, আমাকে তোমার চরণে খাই দাও। দিলাম ভাই, ওঠো, কারণ বৌদি তো মায়ের সমান। নোংরা নাটক তোমরা বন্ধ করো। বাস্তব থেকেই তো নাটকের সৃষ্টি। তো সত্যি দাদা, সত্যি আমার এই বৌদি রূপের গুণের কোনো তুলনাই হয় না। আমার এই বৌদির অপর ভালোবাসার দান আমি জীবনও ভুলবো না, আমি জীবনও ভুলবো না। এই পাগল ছেলের কাণ্ডটা দেখলেন? হ্যাঁ দেখলাম, শুধু দেখলাম না শুনলাম। এবার তো আমি একটা কিছু বলি।
কি বলবি? তোমার ওই মাতৃসমা রূপের মাঝে অর্ঘ হঠাৎ মায়ের রূপ দেখতে পেল কেমন করে? আজকাল আজকাল মায়ের রূপে তো ধর বদলে গেছে না। এই জানি আর না আমাকে বৌদি, তোমাকে কিন্তু এটা করতেই হবে। এই বলো না এই পোশাকটা পরি আমাকে কেমন দেখাচ্ছে? ঠিক যেন তার কাছে ময়ূর সাজার মতো। কি বলি তুমি? তোমার তোমার মধ্যে যে লজ্জা বলতে কিছু নেই বিপি। বাঙালি বাড়ির বউ হয়ে এই নির্লজ্জ পোশাক করে তোমার রুচিকে একটু বাঁধছে না? আমার রুচি তোমার মতো অশিক্ষিত আনকালচার সিলেবাস থেকে জন্ম নেয়নি। আমি শহরে শিক্ষিত নেই, তাই আধুনিকতার মধ্যে যা করতে হয় আমি তাই করব। তোমার তোমার ওই বিকৃতি রুচির খিদা মেটাতে আধুনিক সভ্যতার সাথে গা ভাসাতে আমাদের বংশের মান সম্মানকে এভাবে তুই বেবিচারের ভাষায় কথা বলতে পারো না। তোমার তোমার মনে রাখাও ঠিক বেউটি, বাঙালি বাড়ি পড়ি তার চেয়ে বড় পরিচয় তুমি আমার স্ত্রী। সেই তখন থেকে নোংরাদের মতন স্ত্রী 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 করো না। আমাকে তুমি এবার থেকে মিসেস বলবে। ও আমি তো ভুলেই গেছিলাম ম্যাডাম যে আমি শহর থেকে বউ এনেছি। আমাকে তুমি মিসেস থেকে একেবারে ম্যাডাম বলবে? মিসেসের চেয়ে মডার্ন শব্দটা আরো বেশি মডার্ন নয় কি? আচ্ছা, কেন তুমি আমাকে একটু ভালো করে বুঝো না বলো তো? বিয়ের পর থেকেই একটি দিন তুমি আমার সাথে ভালো করে কথা বলোনি। একটু ভালো করে তাকাও না বলো, তাকাও, আমাকে একটু অনুভব করো। দেখি আমার এই হৃদয়ে তোমার জন্য জমিয়ে রেখা আছে এক বুক মিষ্টি ভালোবাসা। তোমার হৃদয়ে শুধু মরুভূমি আছে, শুধু নির্বিচারের বাসা। তুমি তো একটা অন্ধ। জানি অল্প বলছিল ওই প্যারাডাইস ভ্যালি একটা দারুণ ইংলিশ রোমান্টিক ছবি চলছে। চলো না আমরা দুজনে পাশাপাশি ইভিনিং শো দেখবো এবং দারুণ রোমান্স করবো। তারপর কোনো বাগান কিংবা কোনো গার্ডেনে গিয়ে খোলা আকাশের নিচেই তারার মেলা সাজানো সেই আকাশ আমরা পাশাপাশি বসে দেখবো। তারপর যখন আকাশ অন্ধকারে নামবে তখন একটু চাঁদ সেই চাঁদ তখন তোমার মনে সে সমস্ত লজ্জা নষ্ট যাবে। যখন আদারির বুকে চাঁদের জ্যোৎস্না পড়বে তখন তোমাকে নিয়ে আমি ঠিক এমনি করে বলবো, মোর সপনে কাবো রাজা মেরা দিল কাবো राजकुमार, मैं तो उसकी दीवानी बनूंगी, मुझे आने लगे तुमसे प्यार, करती हूँ उससे मैं अब इंतजार, ये तो है इसको पता
বুঝতে পারছিস না তুই এখানে কেন গান গাইছিস? দেখতে পাচ্ছিস না আমি আমার সাথে প্রেম করছি? আমার ভুল হয়ে গেছে বলছে, আমার ভুল হয়ে গেছে। তোমাকে তোমার স্বামীর সঙ্গে প্রেম করতে দেখে আমার স্বামীর কথা মনে পড়ে গেল। তাতে নিজের অজান্তে বেরিয়ে থেকে আমার স্বামীর সেই ভালোবাসার সেই গান। আর কখনো এমন ভুল হবে না বৌঠান, আর কখনো এমন ভুল হবে না। যত সব নেখাবো, আমার স্বামীকে দেখেই ওর নিজের স্বামীর কথা মনে পড়ে গেছে। কেন? ওর স্বামী আমার স্বামীর মতো কি দেখতেই? দিদি, আমার সন্ধ্যের ওষুধটা কি বোমা, এ তুমি কেমন পোশাক পরেছো? বারোইর বউ বলে সব সময় যে আমাকে শাড়ি পরে থাকতে হবে তার তো কোনো মানে নেই। আছে বোমা, আসছে মানে বোঝার মতো খবর। আপনার কাছ থেকে কিন্তু আমি ওল্ড কালচারের শিক্ষা নিতে চাই না। আমাদের কিন্তু শোয়ের টাইম হয়ে গেছে। তোমার তুমি এই সন্ধ্যেবেলায় সিনেমা দেখতে কেন? যাবে? বাড়ির বউয়ের বুঝি সিনেমা দেখতে যাওয়াটাও মানা? না, অন্যায় নয়, অন্যায় নয়। বাবা তো তোমাদের মডার্ন সিলেবাস কালচার সম্বন্ধে কিছু জানে না। তবে তোমাদের সিলেবাস অনুযায়ী এই যুগে আধুনিকতা বলতে বিশেষ করে আমার মতো শহর থেকে বর্ণনা বলতে চমৎকার একটা ব্যাখ্যা আমি দিচ্ছি। এই যুগের আদর্শ গৃহবধূ তাদেরকে বলে যারা নিজের স্বামীকে ডিভিয়ে টেম্পোরারি স্বামীদের সঙ্গে প্রেমের আসর জমায়, যারা বিবাহিত জেনেও অবিকৃত কামনার লোকে কুমারী থাকতে শরীরে যৌন ছড়ায়, আর যারা স্বামী সংসার ঘর ত্যাগ করে বয়ফ্রেন্ডদের সঙ্গে নাইট শোতে দেখতে চায় জঘন্য ব্লু ফিল্ম। তোমার ওই সব লেকচার শুনে না আমার হাততালি দেওয়ার মতো ইচ্ছে বা সময় কোনো টাইম নেই। তোমার যদি ইচ্ছা হয় আমার সাথে নাইট শো চলো, আর যদি না যাও আমি তাহলে ওই অর্ঘকে নিয়েই চলে যাবো। তাই তুমি যাও, তুমি চলে গেলে বাড়িটা রাহুল রাজ থেকে মুক্তি পাবে। কোনো প্রতিবাদ না করে আর প্রতিবাদের ভাষা আমার বোবা হয়ে গেছে বাবা। ফুলের মালা ভেবে তোমরা যাকে আমার গলায় পরিয়ে দিয়েছ, কাঁটার মালা হয়ে আমার শরীরটা বিক্ষত করে রেখেছে। তাই তো আজ আমি তাকে দূরে ফেলেও রাখতে পারছি না, আবার ধরে রাখতেও পারছি না। আমি তো জীবনটাকে শেষ করে দিয়েছি। আমি কিছু না না বাবা, না, ও কথা তুমি বলবে না বাবা। আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, আরো না জানি ভবিষ্যতে আমার ভাগ্যে কি হবে। এই শহরে আমার মৃত্যুতে আপনি অমর কথা বলবেন না বাবা। আমি যে মরে মরে ওরে স্বপ্ন দেখতাম আবার এ বাড়িতে আমি লক্ষ্মী প্রতিভার মতো বাবা, আর সেই লক্ষ্মী এবারে সংসারটা হাসি আনন্দে বাবা, রোজ সন্ধ্যায় মামা তুলসী তোরাই চালাবে মঙ্গল দিয়ে মধুর বাবা, আমার মামার মধুর কণ্ঠে
সুর তুলে পড়বে লক্ষ্মীর কথা। দেবী সরস্বত মনে কত নাম বলিলেন নারায়ণ শনে অচল তাহার নাম চঞ্চলা হয়ে দিয়েছে তো তুমি চঞ্চলা হয়ে। কে কে এমন মধুর সুরে লক্ষ্মীর বাজান করছে? কে? বকুল দিদি গো কর্তা বাবু, বকুল দিদি লক্ষ্মীর পাতালি পড়ছে। হ্যাঁ গো কর্তা বাবু, বকুল দিদি সরল সন্ধ্যায় তুলসী তলায় বসে এই মঙ্গল কামনা করে ঠাকুর ঘরে মিষ্টি শুনে লক্ষ্মীর পাতালি পড়ছে। রামু না? কি বলছো রামু? এই সংসারে মঙ্গল কামনা করা, মঙ্গল যা করা উচিত, একটা গাছের মেয়ে হয়ে বকুল কিনা তাই করছে। হ্যাঁ গো কর্তা বাবু, বকুল দিদি যখন মাথায় খড়কা দিয়ে ঠাকুর ঘরে পূজা করে তখন তাকে বৌদি বলে ডাকতে আমার রামু না? আমায় ক্ষমা করো বড় দাদা বাবু, আমি চাকর হয়তো আমি কি বলতে কি বলে ফেলেছি। রামু তবে আমার মনে হয় কর্তা বাবু, বকুল দিদি কোনো সাধারণ ঘরের মেয়ে নয়, নিশ্চয়ই কোনো এই বড় ঘরের বউ। রামু তো দেবর লক্ষ্মী প্রতিবার মতো বউকে কেড়ে ওই নিষ্ঠুর স্বামীটা। রামু তো তুমি চুপ কেন? চুপ করবে? আজ আমি বকুল কোথায় ওর শ্বশুর বাড়ি, আর কে বা ওর স্বামী? আমি পূজার প্রসাদ নিয়ে এসেছি বাবা। পুজো করেছো? পুজোর প্রসাদ? হ্যাঁ বাবা, আমি লক্ষ্মীবার তা আমি সারাদিন উপোস করি, আমি সন্ধ্যেবার লক্ষ্মী পুজো করি। তুমি লক্ষ্মীর পুজো করেছো? কেন বাবা, জাগরানি বলে কি পুজো করতে পারবো না? কেন নিজেকে চাকরানি ভাবছো? তুই তো এই সংসারের একজন। প্রসাদিন বাবা, প্রসাদিন। দাও দাও। তুমি আর প্রসাদ নাও রামুদা। দাও বকুল দিদি প্রসাদ দাও। বকে প্রসাদ দিলে না বকু? হ্যাঁ, প্রসাদিন বাবা। আমার তো বলে তুমি প্রসাদ দেবে না বাবা। বৌমা অলক্ষ্মীর মতো এই সংসারে কি অমঙ্গল তুমি লক্ষ্মীর আরাধনা করে তার কিছু তন্ত্র মঙ্গল কামনা করো। আজ আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করবো বকুল, আশা করি তোমার সাহায্য উত্তর তুমি দেবে। কি কথা বাবা? কতদিন আগে তোমার বিয়ে হয়েছে? আমার বিয়ে বিয়ে অনেকদিন আগে হয়েছে বাবা। তোমার শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি আমি মানে বলতে পারবো, আমি অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে তো মা, তাই শ্বশুর বাড়ির কথা আমার মনে নেই। বলতে পারবে না? আবার কি মনে নেই বাবা? তোমার শ্বশুর শাশুড়ি নেই বোধহয়? আছে আছে বাবা, আছে। আমার শ্বশুর শাশুড়ি দেওয়া সবাই আছে বাবা, সবাই আছে। তোমার স্বামীর নাম কি? বাঙালি বাড়ির বউ আমি, স্বামীর নাম ধরবো কি করি? তোমার গুণের তো কোনো তুলনা হয় না। তোমার স্বামী কেন তোমাকে চাই? আমি তো বলতে পারবো না মা, আমি তো বলতে পারবো না। নিশ্চয় তোমার সৎ স্বামী একটা দানব। নইলে এমন সতীর সাথে পালাতে পারে? বাবা বাবা, তোমার শ্বশুর শাশুড়ি যখন একটা দানব, নইলে এমন লক্ষ্মী প্রতিমার মতো বৌমাকে বাবা কর্তা বাবু তো ঠিক কথাই বলেছে। শুধু কর্তা বাবু কেন, আমিও তো
যদি কখনো কোথাও ওই প্রকৃতির স্বামীকে খুঁজে পায়, তার গলায় গামছা টেনে নে, ওই প্রকৃতিদের পায়ে ধরে ক্ষমা চা করাবো। রামুদা! ভাই, আমার সামনে আর আমার স্বামীকে তোমরা অপমান করবে না। স্বামী যে আমার কাছে দেবতা। দেবতা নয় বন্ধুরা, দেবতা নয়। রামুদা! যে স্বামী তার স্ত্রীর ব্যথা বোঝে না, যে স্বামী থাকার চেয়ে আরে না থাকাই ভালো বাতুলি। তুমি এবার যাও বকুল, লোককে পুজো করে সারাদিন তুমি কিছুই খাওনি। যাচ্ছি বা যাচ্ছি। বাবা, আপনিও ঘরে আছেন? আমি আপনার ভুল পরামর্শ নিয়ে আসছি। আমার চোখে দুনিয়া অত্যন্ত সেবা দিয়ে তুমি আমায় বাঁচিয়ে রেখেছো। তুমি না খেয়ে ঠিক সময় মতো আমাকে তুমি তুমি বলতে পারো কোন গোটা সংসারে গোটা বৌমা এমন শাশুড়ির প্রতি কর্তব্য করতে বাবা, পারে। বাবা, তুমি বাবা, বাবা, তাই তাই তোমার তুমি যদি আমার বৌমা বাবা! বাবা, তাহলে আমার আমার আয়ু আরো বাবা, 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 বাবা। মানুষটার মনে বড় ক্ষোভ বকুল, শুধু তোমার দিকে তাকিয়ে মানুষটা বেঁচে আছে। আমি তোমাকে অনুরোধ করে বলছি মা, কখনো যেন তুমি মানুষটার মনে কষ্ট দিও না। এই বাড়ির ছেলে যেন কখনো চলে যেও না মা, এই বাড়ির ছেলে যেন কখনো চলে যেও না। আমি আপনার কথা রাখে আপনার চেষ্টা করবো। দাঁড়াও দাঁড়াও বকুল। কিছু বলবি? হ্যাঁ, প্রতিপদা সতী সাতটি স্ত্রী তুমি, তাই তো তোমার স্বামীর পছন্দের হৃদয়ে কিন্তু কিন্তু তোর তার বুক ফাটা হাহাকার তুমি কেমন করে সইবে? আমি চাই আমার চমৎকার চমৎকার বকুল, চমৎকার তোমার অভিনয়। সবার সামনে এই স্বামীকে আসামি দাঁড় করিয়ে তার বিবেকটা কত ঠিক মতো আর সবার সামনে ভালো মানুষ করতে বলছো আমি আমার কাছে দেবতা। বাবু, দেবতা যদি তুমি কেন কেন তুমি আমার কাছে ছুটে এলে বকুল? তারপর তারপর নয়, আমার হৃদয়ের মন্দিরে আমি তোমাকে দেবতা করে রাখবো। কি লাভ বকুল? পুজো যদি নাই দেবে তাহলে এই হৃদয়ের আধার করতে দেবতা থাকি তোমার কি লাভ? আমি যে নিরুপায়। নিরূপা সম্পর্কের অধিকারে তুই তো স্বামীর কাছে আসবে, কিন্তু কিন্তু বকুল, যদি কোনোদিন আমাকে অকাল মৃত্যু ফিরিয়ে নিয়ে যায়, সেদিন আমার দেওয়া সাদা সিঁদুর পরে বলতে পারবে যে আমি সজমা। তুমি চুপ করো, তুমি চুপ করো। বেশ, বেশ, তবে তাই হোক। সেই দিনটার জন্য তুমি উপেক্ষা করে থাকো বকুল। যেদিন আমি আমার জীবন যন্ত্রণা থেকে শেষ হয়ে যাবো, যেদিন সত্যি হবে ওই রামুদার কথা, যে স্বামী তার স্ত্রীর ব্যথা বোঝে না, সে স্বামী থাকার চেয়ে না থাকাই ভাবো বকুল, না থাকাই ভাবো, না থাকাই।
আমাকে প্রমোশন দিয়ে চাপা থেকে চম্পাকলি বানিয়ে দিয়ে তাই তো মাত্র 10 দিনের মধ্যে আমি ইনকাম করেছি মাত্র 10,000 টাকা। আমি তো হাসছি, আমার ভেতর কি সেই চাপাটা আবার জেগে উঠতে চাইছে। এই হারামজাদি চাপা একদম কাঁদছি না বলে এখন আমি রাজকুল্লা বাবুদের আধার রাতের মুক্তি রানী ওইসব বাবুদের কামড়ার বাজারে মুঠো মুঠো যৌবন বিক্রি করাই হচ্ছে আমার কাজ। কেন বলাবর একশো খেতে গেলে কেন? না না আমি বিউটি হবো কেন? আমি তো তোমার চাপা মানে চম্পা বলি। চাপা বাবা কি মিষ্টি সুন্দর দেখতে তুমি, মাই ডার্লিং। যেন মনে হচ্ছে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে অজন্তা এলোরা গুহা চিত্রের একটা জীবন্ত মডেল। অর্জুন দাঁড়িয়ে নয় বস, আমি যৌবনের মুক্তি রানী মিস চম্পা বলি। তাই এমনি করে আমি আপনার সেবা করতে চাই। চম্পাকলি রঙার চুলি দিয়ে ছবি শুধু এঁকেছ, মনে খবর কিছু রাখনি। এ দেহ সমুদ্রে কোথায় কি আছে চোখ মেলে কোনো দিন দেখো। রঙার চুলি দিয়ে ছবি শুধু এঁকেছ, মনে খবর এ দেহ সমুদ্রে কোথায় কি আছে চোখ মেলে কোনো দিন দেখো। তোমাকে দেখে আমি আমার বিউটি কুইন বিউটিকে পর্যন্ত ভুলে গেছি। আমার বিউটি কুইন আমার জীবনের কামনা বাসনা। বিউটি কি যদি আপনার জীবনের একমাত্র কামনা বাসনা হয় তাহলে আমাকে এখানে নিয়ে এসেছিলে কেন? তোমাকে নিয়ে এসেছি একটা নতুন কাজের দায়িত্ব দেওয়ার জন্য। ওই পাগলা কনকনকে তোমার প্রেমে ভুলিয়ে যৌবনের লোভ দেখিয়ে বসাতে হবে। তারপর সে যখন তোমার নকল প্রেমে হাবুডুবু হবে তখন তুমি কৌশলে তাই না এই দলিলটাতে একটা সই করিয়ে নেবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাই না? নিজের ভাইকে আপনি নিজেই ঠকাবেন বস? সৎমার ছেলে কখনো নিজের ভাই হতে পারে না। শোনো শোনো চম্পাকলি, তুমি যদি এই কাজটা করতে পারো তোমাকে আমি 50,000 টাকা ইনাম দেব। আর যদি না পারে তাহলে আমি ভাববো চম্পাকলির রূপের জৌলস আর যৌবনের মধু সব ফুরিয়ে গেছে। পুরুষের মন জয় করার মতো নারী হৃদয় এই চম্পাকলির মধ্যে নেই।
আছে মিস্টার লাহিড়ী। ইচ্ছে করলে চম্পা করে তোমার মতো পুরুষদের তার যৌবনের আগুনে পুড়িয়ে মারতে পারে। তোমার মতো চরিত্রহীন লম্পটদের তার যৌবনের মধু পান করিয়ে পাগল করে দিতে পারে। তারই প্রমাণ দিতে এই পাগল কঙ্কনকে আমি জোর করে আমার শরীরে ঢুকিয়ে দেবে। অসহ্য যন্ত্রণা, না না না, আমায় রক্ষা করো, আমায় ওই ধারকটার হাত থেকে আমাকে রক্ষা করো। পালাবে কোথায়? এদিকে আয়, আয় বলছে। না 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 না, আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। কি বললি? হয় তোমার আর এই বিষ তুমি আমার শরীরে আর ঢুকিয়ে দেও না। আর কখনো আমি চিৎকার করবো না। আর এই দেখো, এই দেখো, আমি ঘুমিয়ে পড়ছি। এই দেখো, আমি শুয়ে পড়ছি। বসের হুকুমে আমি তোর ঘুম কেড়ে নেব, তাই এই বিষাক্ত ইঞ্জেকশন দিয়েই তোকে আজ আমি কি করছেন মির্জা? বসের হুকুমে এই কাজ না করলে বস আমাকে তোমার কোনো ভয় নেই রমজান। এখন থেকে ওর দায়িত্ব আমার। কিন্তু মির্জা কোনো কিন্তু না রমজান। এ কাজ তুমি এতদিন ইঞ্জেকশন আর চাবুক মেরে পারোনি, সেই কাজ আমি হাসিল করবো আমার ভালোবাসা দিয়ে। ভালোবাসা দিয়ে এই পাষাণ পুঁতি থেকে তোমার হৃদয়টা পাষাণ হয়ে গেছে। তাই তো মানুষের দুঃখ বেদনা সেই পাষাণ ভেদ করে তোমার হৃদয়ের গভীরে পৌঁছতে পারেনি। এর জন্য আল্লাহকে জানাই আমার লাখো লাখো সালাম মির্জা। আল্লাহ তোমার দিলটা আমার পাথর না বললে আমি অন্যের দিলে চাবুক চালাবো কেমন করে? অন্যের সুখ হাতে আনন্দ কেড়ে নিয়ে দুহাত ভরে বকশিসের টাকা নিয়ে আমার এই পাথর দিলটাকে খুশি করবো কেমন করে? রমজান, এটাই তো রমজানের ডিউটি মির্জা। এই রমজানের জন্য যখন কোন আদমি দু চোখে পানি ধরে তখন এই রমজানের চোখ চকচক করে ওঠে। যখন এই রমজানের হাতের চাকু খেয়ে কোন আদমি মরণ যন্ত্রণে ছটফট করে তখন এই রমজানের দিনটা দিল খুলে একটা হাসি দেখতাম, দিল খুলে একটা হাসি হাসে। রমজান যে মানুষ থেকে একেবারে অমানুষ হয়ে গেছে। তাই তো ওর জীবনে স্নেহ মায়া মমতা আজ আর কিছুই নেই। স্নেহ মায়া মমতা ভালোবাসা আর সবার জীবনে মায়াময় মরিচিকা। দূর থেকে শুধু আটখানি দিয়ে ডাকে আর কাছে গেলেই কোথায় যেন মিলিয়ে যায়। আমি তোমায় ভালোবাসা দিয়ে সেই সঙ্গে দেব অপুরন্ত সুখের সন্ধান। তুমি দেবে আমায় সুখের সন্ধান। দেব ভালোবাসার যেটুকু মাঝে আছে এক রাস আলো, প্রেমের মাঝে মিশে আছে অনাস্থাপিত সব। তুমি আমার বুকে ঝাঁপিয়ে পড়ো, আমি এমনি করে তোমাকে সুখ আনন্দ ভালোবাসা দেব। এসো এসো। দেখি তুমি আমার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছ? ওই ঘরে পাশের ঘরে। ওই পাশের ঘরে তো নিরালায় নিভৃতে আমি তোমাকে নিয়ে প্রেমের খেলা খেলবো। তুমি আমার বুকের দিকে তাকিয়ে দেখো, আমার মধুরা উন্মত্ত যৌবন তোমায় কঙ্কন বাবু, আমার বুকের সমস্ত মধু তোমার, শুধু তোমার। কই কই কোথায়? এই তো আমার বুকে। না, তোমার মুখে আমি দেখতে
চাপা কান্না। খোকন বাবু, আমার মুখের দিকে তাকিয়ে দেখো। তোমার মুখের দিকে চাপিয়ে আমার কোন ময়নার বেদনার ছবি, আর তোমার দু চোখে আমি দেখতে পাচ্ছি আমার এই ময়নার করুণ দৃষ্টি। বন্ধ করো, বন্ধ করো তোমার এই পাগলামি। সততার নামাবলী গায়ে দিয়ে আর তুমি তোমার তোর চরিত্রকে ঢেকে রাখতে পারবে না। আমার এই যৌবনের আগুন দিয়ে তোমার শিরায় শিরায় এনে দেবো। এসো, এসো বলছি, এসো। ঠিক এমনি করে আমার কোন ময়না আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বলতো, দাদা দাদা রে, তুই ছাড়া আমার আর কেউ নেই। তুই আমাকে চিরদিন এমনি করে ভালোবাসতি তো। তখন তোকে আমি একটি করে বুকের মাঝে জড়িয়ে ধরে বলতাম, কেন ভালোবাসি পাগলি, তোকে আমি এমনি ভাবে সারা জীবন ভালোবাসা দিয়ে আমার বুকের মাঝে আঁকড়ে রাখবো। ঠিক এমনি ভাবে খোকন বাবু, আমি পারিনি আমার ময়নাকে আমার বুকের মাঝে আমি তাকে আগলে রাখতে পারিনি। ওরা জোর করে আমার ময়নাকে আমার কাছ থেকে ছিনিয়ে এই মেয়েটা, তুমি কি আমার ময়না হতে পারো না? আপনি চুপ করুন। বলো না গো, তুমি কি আমার ময়নার মতো আমার কপালে ফোঁটা দিয়ে বলতে পারো না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আর দুয়ারে পড়লো কাটা? খোকন বাবু, হয় না খোকন বাবু, তা হয় না, হতে পারে না। তোমার মতো দেবতার হৃদয়ে তোমার মতো বরবরের স্থান হতে পারে না। কে বলে তুমি বড়বড়িকা? তুই তোমার স্নাতুর হৃদয়ের মাঝে সত্য ফুটন্ত অপরাজিতা। আমি তো তোমার চিনি। দাদার কাছে মন চিরস্নিগ্ধ নির্মম মন্দাকিনী। কাঁদিস না রে পাগলি, কাঁদিস না। আজ তো আমাদের বড়ই আনন্দের দিন। তুই যেমন তোর দাদা পেয়েছিস, আর আমি পেয়েছি আমার হারিয়ে যাওয়া কোন ময়নাকে। দাদা, হ্যাঁ রে বোন, আমার ময়নাকে ওই সন্তান কৌশিক লাহিড়ী গলা টিপে খুন করেছে, আর আমার সর্বস্ব নাশ করার জন্য আমাকে দিন রাত চাবুক মারে, বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে উন্মাদ পাগল করতে চায়। এক বিন্দু চলো তারা আমাকে দেয়নি। দাদা, হয়তো কোনদিন ময়নার মতো আমাকে ওরা না, আমি বেঁচে থাকতে না, আমি হতে দেবো না দাদা, না আমি হতে দেবো না। শোনো দাদা, আজ থেকে আমি তোমার পাশে পাশে থাকবো। ওরা যদি কোনো কাগজে তোমাকে সই করতে বলে, তুমি কখনো সই করবে না। ওই শয়তান কৌশিক লাহিড়ী চার উইল তৈরি করে আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চায়। কিন্তু না, যতদিন আমি বেঁচে থাকবো আমি ওই উইলে সই করবো না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। দাদা, বলো চম্পাকলি, তুমি কি তোমার রূপের যৌবনের জাল ফেলে একটা পাগলার হৃদয়কে জয় করতে পারলে না? তাহলে কি আমাকে এটাই বুঝতে হবে
চম্পা কলি একটা পাগলার কাছে হেরে গেছে। না বস, আরে আমি যাইনি। কিছু কিছু হারের মধ্যেও আনন্দ থাকে, তা আমার জানা ছিল না। চলিস হ্যাঁ, চলি। I am very sorry, sir. Sorry, I am very sorry. এই যে ডক্টর কলি। চম্পা কলি আসছি বস, আমি এখন আসছি। পাগলার করুণ চোখের দৃষ্টি দেখে তোমার কোমল হৃদয়ে করুণা জন্মালো। ওই কৌশিক লাহিড়ীর পাষাণ হৃদয় কিন্তু বলবে না। ওর কঙ্কন যেভাবে হোক তোর মায়ের সমস্ত সম্পত্তি আমার চাই। তাই আজ আমি তোকে শেষবারের মতো বলছি, তুই এই দলিলে সই করে দে। আমি আগেও বলছি আর আজও বলছি, সই আমি করব না, কিছুতেই না। ওই যখন করবি না তখন অযথা তোকে বাঁচিয়ে রেখে আমি আর সময়ের নষ্ট করতে চাই না। তোর জন্য প্রস্তুত হ রাস্কেল। রাস্কেলটা জ্ঞান হারিয়ে ফেলেছে। ইচ্ছা করছে এই মুহূর্তে ওকে একেবারে শেষ। মূর্খের মতো এক করে তুমি কিন্তু নিজেই ঠকে যাবে। কঙ্কনকে জব্দ করার জন্য তোমাকে আরো গভীর ভাবে চিন্তা করতে কাছে তোমার কোনোমতেই হারা চলবে না। তোমাকে জিততেই হবে মিস্টার লাহিড়ী, তোমাকে জিততেই হবে। এই পাগলাটাকে এখন তুমি পৌঁছবে। হ্যাঁ, গ্যাস খেতে আমাকে খবর দিবি। আজ ওর সাথে আমি একটা শেষ বোঝাপড়া করবো। যা নিয়ে যা ওকে। ঠিক আছে বস, তবে আমি বলছিলাম কি, রাগের মাথায় পাগলটাকে যেন একেবারে শেষ করে দিবেন না, তাহলে কিন্তু আপনি নিজেই ঠকে যাবেন। কতগুলো অবাস্তব প্রশ্ন আজ আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কঙ্কনকে বশ করতে এসে চম্পা করে নিজেই বশ হয়ে গেল কেন? এত বিষ ইনজেক্ট করেও কঙ্কনকে আজ পর্যন্ত পঙ্গু করা গেল না কেন? তবে কি বিশ্বের মধ্যেই কোনো ভেজাল আছে? আরে থাকতেই পারে, ভগবানের সৃষ্টি মানুষের মধ্যে বীজ যদি থাকতে পারে নকল, তাহলে পরে বিশ্বে কেন নকল হবে না? মাই গড, হুম? আমি তো আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না বিউটি। তুমি হঠাৎ আমার বাড়িতে? ওই শয়তান মিটমিটি শয়তান ধ্রুবই বকুলের সাথে নিশ্চয়ই কোনো সম্পর্ক করেছে, আমার এটা সন্দেহ। তাই আমি চাই, কি চাও বলো? তুমি তো জানো তোমার চাও পূর্ণ করতে কৌশিক লাহিড়ী তার জীবন পর্যন্ত দিতে পারে। আমি জানি 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 সেই জন্যই তো আমার এই যৌবনী, তোমার প্রথম যৌবন আগুনেই আমি চাপ দিয়েছিলাম। কিন্তু জেনে তুমি জানতে পারলে এই লাহিড়ী মন্ডলের নিত্য বৈভবের মালিক এই কৌশিক লাহিড়ী নয়, খবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক তার সৎ ভাই কঙ্কনের। আর সেদিনে তুমি আমার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে ওই ধ্রুবকে ভুল। তোমার স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল না বলেই সম্পর্ক যুক্ত করিনি। সম্পর্ক শেষ করেছো। করেছিলাম তোমার চরিত্রহীনতার জন্য। এখন যদি তোমার মতো ওই ধ্রুব বকুলের সাথে দিনের পর দিন নোংরামো করতে থাকে, তাহলে কিছুতেই আমি সেটা সহ্য করে নেব না। তুমি আমাকে কি করতে বলছো? আমি চাই ওই চাকরানি বকুলকেই ওই বাড়ি থেকেই কিডন্যাপ করেই তোমাকে বাইরে নিয়ে চলে যেতে হবে। তুমি চান, কিন্তু বিনিময়ে কৌশিক লাহিড়ী কি পাবে? ভাবি, তোমার বিউটি কুইন, বিউটি! আগে তুমি তোমার আমার কথা মতো কাজ করো। ওই শয়তানি বকুলকে তুমি ওই বাড়ি থেকে কিডন্যাপ করে বাইরে নিয়ে চলে এসো। তারপর তোমার কথা মতো আমি তোমার বুকে
You better understand. Bye. আমিও তো রেহাই পেতে চাই। আমিও তো বিউটিকে নিয়ে একদিন অনেক শুভ স্বপ্ন দেখেছিলাম। এখন শুধুমাত্র ওই বকুলকে না, না, না। এবার আছে। কাজে শুধুমাত্র মুখের কথা নয়, কাজের কাজ করে আমার যোগ্যতার ভালোবাসা প্রমাণ করে দেব। ওই বিউটির কাছে এই কৌশিক লাহেরি। চিরদিন আমারে কেটে গেল জীবন, কেউ তো নদী থাকে কাছে আছে। চিরদিন আমারে কেটে গেল জীবন, কেউ তো নদী থাকে কাছে আছে। তোর থেকে পূর্ণিমা চাঁদ, তবু আমার ঘরে জোছনা পড়ে। চিরদিন আঁধারে কেটে গেল এই সন্ধ্যাবেলায় একা বাগানে কি করছো? আমি দেখি, তোমার জ্বর, তুমি কাঁদছো? আমার জীবন থেকে সমস্ত হাসি যেন ফুরিয়ে গেছে দিদি। তাই তো স্বপ্নের রঙে আঁকা আমার ভালোবাসার ছবিগুলোকে আমি একটা একটা করে চোখের জল দিয়ে মুছে ফেলছি। নক্ষত্র, আর কান্নার রং দিয়ে নতুন করে এঁকে চলছি অসংখ্য বেদনার ছবি। তোমার ভালোবাসা বুঝি হারিয়ে গেছে? হারাবেই তো দিদি, হারাবেই তো। কারণ আমি যে অর্থহীন বেকার, তাই তো আমার সঙ্গে ভালোবাসার নাটক করা যায় দিদি, কিন্তু প্রকৃত ভালোবাসা যায় না। কিন্তু আমি তো কোন নাটক বুঝি না দিদি, আমি তো কোন নাটকই বুঝি না। আমি তো বাস্তবকে বিশ্বাস করে ভালোবাসার ঘর বেঁধেছি। স্বপ্নের নাম হল রং দিয়ে গেছিলাম আমার এই সুন্দর। কিন্তু দুর্ভাগ্যের কালে বৈশাখী শহর আমার ভালোবাসার ভাষায় এই চুরমার করে দিয়েছে। মেরে চুরমার করে দিয়েছে। শান্ত হও, আমি জানি এত ভালোবাসা বড় যন্ত্রণা। তবে তো বাস্তবটা মেনে নিতে পারছি না, এই নির্মম বাস্তবকে আমি আর কিছুতেই মেনে নিতে পারছি না। আমি মাথায় এবার উৎপাদ হয়ে যাবো দিদি। বাহ, বাহ, বাহ। চমৎকার দৃশ্য, কি বিরহ প্রেমের দৃশ্য। মনে হচ্ছে যেন আমি একেবারে সিনেমা দেখছি। তবে এটা কোনো তোমার রাইটিং ফিকশন নয়। তবে তোমাদের ধর্মমূলক প্রেমের ছবি। ওই ভালোবাসা শব্দটা এক হলেও তার মানে কিন্তু অনেক বেশি। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও কোন ভালোবাসার কি অর্থ তা বোঝার মতো কোন ক্ষমতাই তোমার নেই। এই ছোট লোক, এই ছোট লোকের মেয়েটা দেখছি তোমার মাথাও চিবিয়ে খেয়েছে। এই শয়তানি, সন্ধ্যেবেলায় এই নক্ষত্রকে নিয়ে বাগানের মধ্যে কি করছিলি রে?
স্বামী নেই, যখন যাকে পাবি তাকে দিয়েই তুই তো দেহের খিদে মেটাবি। তুমি চুপ করো। তোমার এই নোংরা তিরস্কার দিয়ে আমাদের এই মধুর সম্পর্কটাকে আর তুমি ছোট করে দিও না বৌদি। মধুর সম্পর্ক, সম্পর্ক এই সম্পর্কের কাছে সমস্ত সম্পর্ক হার মেনে যায়। যে সম্পর্কের অধিকারে একজন নারী একজন পুরুষের কপালে এঁকে দেয় মাতৃবিদ্যা রক্ষা দিল, ওর সঙ্গে আমার সেই সম্পর্ক বৌদি। অন্যকে জাত থেকে কোনো লাভ নেই। কেউ তা জানো, ঈশ্বর তো জানে তোমার সঙ্গে আমার কি মধুর সম্পর্ক। যতই ওরা চেষ্টা করো আমাদের মধুর সম্পর্ককে পরক্ষিত করার, শত চেষ্টা করো ওরা কিছুতেই জয়ী হতে পারবে না, কিছুতেই পারবে না। বৌদি 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 দিদি বলে তুমি যতই সম্পর্কটাকে নিয়ে সাধু সাজার চেষ্টা করো, আমার চোখ কখনো ফাঁকি দিতে পারবে না। কি বললে? তুমি অন্ধ নক্ষত্র, তাই তো তুমি দেখতে পাও না কোন হৃদয়ে কতখানি মধু জমা। ওই ঝিটার কাছে তুমি কি পাবে? তুমি আমার কাছে এসো, আমি তোমাকে অফুরন্ত মধু দেব। এসো। ছি বৌদি ছি। এসো, আমি তোমার দেহের ক্ষুধা কানায় কানায় মিটিয়ে দেব। আমার বুকের দিকে তুমি একটিবার তাকিয়ে দেখো, কত মধু জমে আছে। আমার দিকে দেখো, কত প্রেম কত জাদু জমে আছে। এসো এসো নক্ষত্র, এসো। এই নিরালায় আমি তোমাকে আমার বুকের মধ্যে দিয়েই এক্ষুনি সুস্থ করে তুলবো। এসো। একটিবার একটিবার নক্ষত্র, শুধু একটিবার তোমাকে চাই। ইসু প্লিজ প্লিজ নক্ষত্র, একটিবার নক্ষত্র। ছি বৌদি ছি। এত নীচ, এত জঘন্য তোমার চরিত্র। ছাড়ো বলছি, আমাকে তুমি ছাড়ো। ছাড়বো না, তোমাকে আমি একেবারে ছেড়ে দেবো। শুধু শুধু একটিবার নক্ষত্র। নক্ষত্র ঠাকুরপো, তুমি এসেছো। তুমি যদি না আসতে এই নক্ষত্র আসতে এতক্ষণে আমাকে, সেই নক্ষত্রকে আমি মায়ের মতো ভালোবাসতাম। সেই নক্ষত্র আমার উপরে আকৃষ্ট হয়ে এই বাগানের মধ্যে ও আমাকে একা পেয়ে এই কথা উচ্চারণ করতে আমার ভীষণ লজ্জা করছে। চমৎকার চমৎকার বৌদি, চমৎকার চরিত্রের পরিচয়। তোমার মতো নারী আমি প্রথম দেখলাম। তোমার এই সুনিপুণ অভিনয়ের কাছে একজন দক্ষ অভিনেতাও হার মানায়। কি বললি লম্পট? সত্যি যদি আমি লম্পট হতাম তাহলে এত সহজে অক্ষত অবস্থায় বৌদি তোর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতো না। হয়তো এতক্ষণ ওই শোকের মাঝে অসহায় বিভক্ত অবস্থায় পড়ে থাকতো। ওই সতী সাবিত্রী বৌদির অচৈতন্য মুখের উপর তোর কথা। আপনার মেজ ছেলেকে আপনি জিজ্ঞাসা করুন বাবা। আপনার মেজ ছেলে নিজের চোখে দেখেছে। বলো বলো তুমি ঠাকুরপো, ওই লজ্জার কথা
আমি যে নিজের মুখে বলতে পারবো না। লজ্জার কথা। হ্যাঁ বাবা হ্যাঁ, নক্ষত্র বলো, বলো। এই বৌদিকে একা পেয়ে বাগানের মধ্যে তার তরুমার হারি করার চেষ্টা করছে। করবেন না বাবা, ওই চরিত্রে চোখ কান্দে পড়ে আপনি আমায় ভুল বুঝবেন না বাবা। আমি কেমন করে দেখাবো? আপনার যদি ওর উপর বিশ্বাস থাকে আমি আত্মহত্যা করবো। হ্যাঁ বাবা, আপনি বিশ্বাস করেন বাবা, আপনি বিশ্বাস করবেন না। আমি সম্পূর্ণ নির্দোষ। বৌদি আমাকে না চিনলেও আপনি তো আমাকে ভালো করে চেনেন বাবা। আপনার সন্তানের আপনার বিশ্বাস নেই বাবা। আর কোনদিন যদি এই বাড়িতে পাবি তুমি আমার গোরা আমার সন্তান তুমি ফিরিয়ে নাও বুঝি। আমি বলছি নক্ষত্র নির্দোষ। ও আমি কথা বলছি। তোমার পেটের ছেলে ওর পারে গো পারে, স্বার্থের লোভে ওরা মিথ্যে কথা বলতে পারে। তাই নিষ্কলঙ্ক নক্ষত্রের চরিত্রে ওরা মিথ্যে কলঙ্ক চাপিয়ে দিচ্ছে। নক্ষত্র বলতো বাবা, বলতো ওদের মিথ্যে প্রতিবাদ করতে একবার বলতো কি করতে পারিস না। বল বাবা বল, তুই যদি এমনি মা, তোমার এই অভাগা নক্ষত্র আজ মৃত্যুর লেখে ঢাকা পড়ে গেছে মা। শত চেষ্টা করলেও সে আর সত্যের আলোর সন্ধান পাবে না মা। নক্ষত্র বাবা, বাবা, আপনার আদেশ মাথায় নিয়ে আমি চিরদিনের মতো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনার ওই শান্তির দেবালয়ে আর কখনো বাবার মতো দাঁড়াবে পাপের কোনো চিহ্ন পড়বে না বাবা। এই মহা পাপের বিষ নিঃশ্বাসে বিষাক্ত হবে না আপনাদের সুখের পরিচয়। যাওয়ার সময় তোমাকে আমি একটা কথা বলে যাই বৌদি, যদি কোনোদিন এই সুন্দর পৃথিবী থেকে হারিয়ে যায় তোমাদের অভাগা নক্ষত্র, আর সেই সংবাদ যদি কোনোদিন তোমার কানে এসে পৌঁছায়, সেদিন অন্তত আজকের এই আসল ঘটনাটা তুমি সবার সামনে বলো বৌদি। আর সেই সত্য শুনে যদি তোমাদের দু চোখে ফোঁটা বেদনা রক্ষী তাহলে আমার অশান্ত আত্মা শান্তি পাবে বৌদি, শান্তি পাবে।
দিতে থাকতে রেখো। না বাবা না, না। আপনি যা করেছেন ঠিকই করেছেন। ঠিক করেছি। হ্যাঁ বাবা, আপনি নক্ষত্রকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েই একেবারে ঠিক কাজ করেছেন। কিন্তু তুমি তোমার কর্তব্য ঠিক মতো পালন করেছো। বাবা, তোমার পাপে আমার লক্ষ্য আমরা আমরা কিন্তু তোমাকে সারা জানতে হবে বাবা। আর সবাইকে ফাঁকি দিলে ওই ঈশ্বরকে ফাঁকি দেওয়া যায় না। তোমার বাবা বোধহয় আমাকেই সন্দেহ করছে। ওসব ছোটখাটো ব্যাপারে মন খারাপ করো না তো বৌদি। আজ তোমার জন্য আমি প্রতিষ্ঠা পেয়েছি, তাই ভাই বড় নয়। আমার কাছে তুমি সব থেকে বড়। এই পৃথিবীতে তুমি আমার সব থেকে বড় আপনজন বৌদি। তুমি আমার সব থেকে বড় আপনজন। বোকা, অর্ঘ একই বাড়ি বোকা। তাইও বুঝতেও পারলো না যে প্রতিষ্ঠার লোভ দেখিয়ে ওকে হাত করেই ওই কৌশিক আমার এই রূপ যৌবনের ওপর কেমন করে প্রতিষ্ঠা করতে চাইতো। চম্পাকলের জীবনে আজ খুশি সুযোগ হয়েছে, তাই তো সেরা সুন্দরী এই চম্পাকলি ছয় চম্পাকলি মৃতদের চাপার বুকের উপর দাঁড়িয়ে যৌবন বিক্রির টাকা গুনছে। পার্বতী, ওই কোথায় প্রিয়ে? তোমার তোমার বিরহে আজ হতভাগ্যদের দশ পাগল হতে বসেছে। আমি আমি রূপসী ওড়ার কলির ভাবপতির শাহজাদা সেলিম। আমি আমি অভাগিনী লায়লার দিল বাগিচায় ফোটা পেয়ার কা গোলাম। আমি আমি ভিখারি বন্ধু হতভাগ্য প্রেমিক দেবদাস। না, আমি হলাম এই যুগের দেবদাস। আমার প্রেম কাহিনী এ জগতে চির অমর হয়ে থাকবে, যে কাহিনীর মাঝে লেখা থাকবে শুধু দুটি নাম, এই যুগের দেবদাস এই হরিপদ আর আর তার প্রিয়তমা পার্বতী এই চাপা। কিন্তু দেবদাসের স্বপ্ন তো সত্যি হয়নি বন্ধু। মৃত্যু দিয়ে শেষ হয়েছিল দেবদাসের কামনা বাসনা। তোমার আমার ভালোবাসা দিয়ে সে কাহিনী আমরা পাল্টে দেব। আমার প্রেমের চুম্বক দিয়ে আমি তোমাকে সারা জীবন আমার বুকে সেটে রাখবো। তাই না? এসো এসো চাপা, এসো আমার জীবনে ফিরে এসো। আর সে যুগের দেবদাস তার পার্বতীর বিহরে মারা গেছে, কিন্তু এই যুগের দেবদাসকে তুমি অকাল মৃত্যুর মুখে ঠেলে দিও না। অকাল মৃত্যুর মুখে ঠেলে দিও না। তুমি তোমার পা মূর্তি দেখাবো। কোথায়? আমার আমার পুরো সজ্জায় বুঝি? না, তোমার মৃত্যু সজ্জা। হ্যাঁ, আমার আমার মৃত্যু সজ্জায়। হ্যাঁ, তোমার মুখে আগুন দিতে তোমার পার্বতী ছুটে আসবে। যেও না, আমায় আমায় ছেড়ে তুমি চলে যেও না। ভদ্র মহিলাকে কাপড়ে অসভ্যতা করছে। ভাগ
ভাগ এখান থেকে। না, আমি আমার পার্বতীকে না নিয়ে এখান থেকে যাব না। আর যদি কখনো এই ভদ্র মেয়ের পেছনে লাগিস, ওকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। ভাগ এখান থেকে। আমি যাচ্ছি পার্বতী, আমি সরেই যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে তোমার এই ব্যর্থ প্রেমিক দেবদাসের শেষ কথাটা তুমি মনে রেখো। ভালোবেসে ভিখারি হলাম, ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী। তোমারই ভালো, তুমি সেদিন আমার চিরশত্রু কঙ্কনকে ভাই বলে ডেকেছো। মই যে চাই রেখেছি। তোমার কি মন চায় না চাপা সুন্দরী আবার বাড়ি ফিরতে? বাড়ি? হ্যাঁ, চার। ওই যুবককে তুমি চেনো? আগে ছিলাম, কিন্তু যেদিন থেকে আমি তোমার মিস চম্পাকলি হয়ে গেছি, সেদিন থেকে আমি আর কাউকে চিনি না। আজ এই কথা বলে অতীত কাজের সবাই গাইবার চেষ্টা করতে পারবে না। বলো বলো চম্পাকলি, আরো তুমি আমার সব প্ল্যান বানচাল করে দিচ্ছ। আচ্ছা চম্পাকলি, তুমি তো প্রায় 1 মাস হলো বাড়ি থেকে এসেছো, তোমার বাড়ি যেতে ইচ্ছে করে না? বাড়ি? হ্যাঁ, তোমার বৃদ্ধ বাবাকে দেখতে ইচ্ছে করে না? করি বস করি, কিন্তু বাড়িতে করে বলেই তো সারাদিন আমি ওদের ডুবে থাকি। বেশ তো, তুমি ছাড়া তোমাকে আমি আরো 50,000 টাকা দিচ্ছি। তুমি টাকা নিয়ে একদিনের ছুটি নিয়ে তোমার বাবাকে দেখে এসো। টাকা দিয়ে তোমার বাবা হয়তো সব দুঃখ ভুলে যাবে। কিন্তু বাবা যখন আমাকে জিজ্ঞেস করবে 1 মাসের চাকরির টাকায় তুই 10,000 টাকা তুই কি করে রোজগার করলি, তখন আমি কি উত্তর দেবো বস? আমি কি আমার বাবার সঙ্গে বলতে পারবো, বাবা আমি আমার যৌবন বিক্রির টাকা তোমার কাছে এনেছি, চম্পাকলি, তুমি মোটা মোটা টাকা দাও বাবা, তুমি মোটা মোটা। চম্পাকলি, না যাবো না, আমাকে চাপার হৃদয় থেকে বেশ চম্পাকলি করে দিচ্ছে। চম্পাকলি আর একটু একটু করে চাপা হয়ে আমার কাছে ফিরে যাবে না। কখনো না, কখনো। ও বাবু মশাইরা, ও মায়েরা, তোমরা আমার মেয়ে চাপাকে দেখেছো? আজ 1 মাস আগে চাকরি করতেছে, সেই যে মেয়েটা কোথায় হারিয়ে গেল, আজও তাকে আমি খুঁজে পেলাম না। চম্পাকলি, have you gone mad? আপনি তুমি বাবা বলে যাচ্ছ? কেন বাবু আমাকে আপনি যতই লুকোচুরি করার চেষ্টা করুন, ওই আমার মেয়ে চাপা। আমি ভুল বলছি বাবু, আমি চাপা নই, আমি বেশ চম্পাকলি। ওই আমার মেয়ে চাপা। নিজের মেয়েকে চিনতে কোনো বাবার কখনো ভুল হতে পারে না। মহারাজ, আমি বলছি আপনার মেয়ে নয়। আপনি বলতে পারেন, কিন্তু আমার মেয়ে তা কখনো বলবে না, বলতে পারবে না। হ্যাঁ, আমি বলছি আমি চাপা নই, আমি
আমি এই আদালতে মুক্তি রানী বিশ্বম্ভরী। আপনি ভুল করছেন। কেন রে মা, কেন? কোন অভিমানে তুই নিজেকে আড়াল করতে চাইছিস? আমি কি জানিস না? তোর চিন্তায় আমি 1 মাস ভালো করে ঘুমোতে পারি না। নিজের সিনাপুরে আমি তোকে 1 মাস পাগলের মতো খেতে পেরেছি। বাড়ি ফিরে চল মা, তো সমস্ত অভিমান ভুলে তুই আমার সঙ্গে বাড়ি ফিরে চল চাপা। এই বুড়ো, এটা পাগলামি করার জায়গা নয়। চল ভাগ, ভাগ এখান থেকে বলছে। আপনি বাড়ি ফিরে যান বাবু। এর মতো দেখতে বলে আপনি আমাকে চাপা মনে করছেন, কিন্তু আমি চাপা নই বাবু। আমি এইসব বাবুদের আধার রাতের বুলবুলি বিশ্বম্ভরী। দাঁড়া মা, দাঁড়া। বয়সেরও এখন আমার বিষ্ণু শক্তি এই তুই আমার মাথায় হাত রেখে বলতো মা, তুই আমার মেয়ে। আমি জানি তুই আমার মেয়ে কখনই আমার মাথা রেখে আমার মিথ্যে কথা বলতে পারবি না। আমার মাথায় হাত রেখে এসব কথা বলতে পারবি না। বস, শালা একটা আস্ত শয়তান, মিথ্যে সম্পর্কের লোক দেখিয়ে আমার কাছ থেকে কিছু টাকা বাগানোর মতো। চলে আসো, চলে আসো চম্পা করে। ওই শালা ওই ফুটপাতেই পড়ে থাক, যদি মরে পুলিশই তুলে নিয়ে যাবে। এই কি আপনার কপাল ফেটে যে রক্ত ঝরছে? তোমাকে যে আমি চিনতে পারতাম না। আমি তোকে ঠিক চিনেছি। তুই আমার মেয়ে চাপানো, তুই চম্পা করি, চম্পা করি। আমার মেয়ে চাপা আর বাবাকে মাটিতে পড়তে দেখে, সেইভাবে মাটিতে লুকিয়ে পড়তে দেখে সেই যখন থাকতে পারতো না। আর বাবারা কিন্তু রক্ত এই মাটিতে পড়তে দিত না। খবরদার, তুই আমাকে বাবা বলে ডাকবি না। বাবা, বাবা তুমি ক্ষমা করে তোমার জামাতার সব কিছু হারিয়ে শুধু চম্পা করে হয়ে গেছে। তাতে তোমার মেয়ে বলে পরিচয় দিতে আজ আমার লজ্জা করছে বাবা। তোমার মেয়ে, আমি তোমার মেয়ে বাবা, আমি তোমার মেয়ে চাপা। আজ থেকে জানবো তুই চাপা নস। আমার চাপা মরে গেছে। আর সেই মৃত চাপার মন থেকে নতুন করে জন্মে নিয়েছে আজকের এই চম্পা করি, এই কলি তুমি চম্পা করি, চম্পা করি। সে চম্পা করিকে আমি জানি না, সে চম্পা করিকে আমি চিনি না, আর কোনদিন চেনার চেষ্টা